ভারতীয় দর্শনের মূলত দুটি ভাগ, নাস্তিক এবং আস্তিক। নাস্তিক হচ্ছে তিনটি: চার্বাক, বৌদ্ধ এবং জৈন দর্শন। আর আস্তিক দর্শন হচ্ছে ছয়টি: ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ, মীমাংসা এবং বেদান্ত। এই ছয়টি দর্শন। ভারতীয় সংস্কৃতির সঙ্গে ভারতীয় দর্শন বা ইন্ডিয়ান ফিলোসফির একটা ওতপ্রোতভাবে সম্পর্ক রয়েছে। আমরা যখনই শুনি যে ভারতীয় সংস্কৃতি বা এই যে ইন্ডিয়ান ফিলোসফি সম্পর্কে, তখনই মনে হয় যে এটা গুরুগম্ভীর কোনো বিষয়। এটা সত্যি কথা, কারণ ইন্ডিয়ান ফিলোসফির অনেকগুলো সেক্টর রয়েছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুব গুরুগম্ভীর। কিন্তু ইন্ডিয়ান ফিলোসফি বা ভারতীয় দর্শন সম্পর্কে একটা সম্যক ধারণা দেওয়ার জন্য আমার এই পর্বগুলো তৈরি করেছি। 16টা পর্ব, এবং প্রতিটা পর্বতেই যাতে সরলভাবে ইন্ডিয়ান ফিলোসফিকে আপনাদের সামনে উপস্থাপিত করা যায়, সেটাই কিন্তু প্রচেষ্টা। ডক্টর জয় ভট্টাচার্য, যিনি ভারতীয় দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ, তিনি এই 16টি পর্বের মাধ্যমে ইন্ডিয়ান ফিলোসফিকে আমাদের সামনে সরলতরভাবে তুলে ধরার চেষ্টা করেছেন। আশা করি আপনাদের ভালো লাগবে। নমস্কার, আমি জয় চক্রবর্তী, আপনারা দেখছেন হিরণ্যকর্ফ অফিসিয়াল। এখন আমি মহর্ষি পতঞ্জলির উপদিষ্ট যে পাতঞ্জল দর্শন বা পাতঞ্জল যোগ দর্শন, তৎ বিষয়ে সামান্য দুটি কথা বলবো। ইতিপূর্বে আমরা জেনেছি যে অবিবেকবশতই জীবাত্মার বন্ধন। সাংখ্যশাস্ত্রে কিন্তু দুটি তত্ত্ব স্বীকার করা হয়েছে: পুরুষ এবং প্রকৃতি, অথবা জড়াত্মিকা প্রকৃতি বা প্রধান, চৈতন্যস্বরূপ পুরুষ। সাংখ্য কিন্তু ঈশ্বরের কথা বলেননি, সাংখ্য নিরীশ্বর। সাংখ্য বলছেন এই দুটি তত্ত্ব দিয়েই আমি জগৎ ব্যাপার ব্যাখ্যা করতে তখন পারি, তখন ঈশ্বর স্বীকার করার প্রশ্ন নেই। কিন্তু অবিবেকবশতই অনাদিকাল ধরে আমাদের জীবাত্মার এই বন্ধন, আভিমানিক বন্ধন, এ বন্ধন কিভাবে কাটবে, কিভাবে কৈবল্য লাভ হবে? বলছেন বিবেকোদয়ে। বিবেক মানে হচ্ছে ভেদজ্ঞান। এটি তো সহজ কথা নয়। আমরা তো সততই লক্ষ্য করে এসেছি, আগেও চার্বাক যা বলেছেন, যে আমরা সততই নিজেদেরকে দেহস্বরূপ এরকম মনে করছি। দেহই আমি, তার দেহ তো অনাত্মা, জড় দেহ তো অনাত্মা। আর আমি সৎ স্বরূপ, আমি চিৎ স্বরূপ যে আমি, অর্থাৎ জীবাত্মা, সে তো আলাদা। তো এই যে আলাদা, এইটা তো আমাদের সহজে বোধ হয় না। সেই বোধটা কি করে সম্ভব হবে? কোন পথে অগ্রসর হলে আমাদের বিবেকোদয় হবে, কিভাবে হবে? এই পথ নির্দেশটা আমরা পেয়েছি মহর্ষি পতঞ্জলির উপদিষ্ট যোগ দর্শনে। সাংখ্য যদি থিওরি হয়, যোগ হচ্ছে প্র্যাকটিস। সাংখ্য যদি সায়েন্স হয়, যোগ হচ্ছে টেকনোলজি বা অ্যাপ্লাইড সায়েন্স। এইভাবে আমরা ভাবতে পারি। তাই যোগের সম্পর্কে সংক্ষেপে একটু কথা আমাদের বলা প্রয়োজন। সাংখ্যযোগ দর্শন অবশ্যই সমানতন্ত্র দর্শন। যোগ কাকে বলে? মহর্ষি পতঞ্জলি একেবারে গোড়াতেই বলে দিয়েছেন, যোগ মানে হচ্ছে যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ। চিত্ত শব্দের অর্থ বলছেন বুদ্ধি। আমাদের যা কিছু ধর্মাধর্ম থেকে শুরু করে যা কিছু আমাদের হয়, এই যে আমি বলছি, আপনারা শুনছেন বা কিছু, সমস্তই হচ্ছে বুদ্ধির ব্যাপার। এই বুদ্ধিকেই সাংখ্যশাস্ত্রের উপদিষ্ট, এই বুদ্ধিকেই যোগ দর্শনে চিত্ত বলা হয়েছে। চিত্ত, চিত্ত, চিত্ত। এই চিত্তের বিভিন্ন যে বৃত্তি বা পরিণাম, যাবতীয় পরিণাম, যত রকম পরিণাম,
সবগুলির মধ্যে মূল হচ্ছে জ্ঞানাত্মিকা পরিণাম, তাই না? জ্ঞান হচ্ছে সবার মূল, সেটা হলেই তারপরে ইচ্ছা, দেশ, অমুক তমুক যা কিছু হয় সব হয়। মূল হচ্ছে জ্ঞান। জ্ঞানাত্মিকা যে বৃত্তি, এই যে বৃত্তির সমূহ, এই বৃত্তির নিরোধকেই বলা হচ্ছে যোগ। যোগশ্চিত্ত বৃত্তি নিরোধ মানে অ্যারেস্টেড হয়ে যাবে, তখনই কিন্তু বিবেকোদয় হবে। সংক্ষেপে একটা দৃষ্টান্ত দেওয়া যেতে পারে। এক গ্লাস জলের মধ্যে আপনি অতি মূল্যবান একখানি আংটি ফেলে রেখেছেন, আর জলটাকে অহরহ নাড়াচ্ছেন। এই নাড়ানোর জন্যে, এই আন্দোলনের জন্যে জলের ভিতরে যে মহামূল্য জিনিসটি আছে আমরা কিন্তু বুঝতে পারছি না। ঠিক সেরকম আমাদের চিত্তের বৃত্তিগুলি, পরিণামগুলি অনবরত হচ্ছে বলে, মূল হচ্ছে জ্ঞানাত্মিকা বৃত্তি, এগুলি হচ্ছে বলে আমরা কিন্তু আত্মস্বরূপকে জানতে পাচ্ছি না, যে আমি চৈতন্য স্বরূপ পুরুষ। পুরৌষেতে ইতি পুরুষ, পুরুষ মানে আত্মা, জীবাত্মা। সাংখ্য পরমাত্মার কথা বলেননি, কিন্তু যোগ দর্শন বলছেন। যাই হোক, কথাটা হচ্ছে এই যে চিত্তের যাবতীয় বৃত্তি, এই বৃত্তিগুলি নিরুদ্ধ হলে তবে যোগ হবে। যোগেরই অন্য নাম হচ্ছে সমাধি। যোগ সমাধির ইত্যুচ্যতে, পতঞ্জল দর্শনেই আছে, যোগকেই সমাধি বলে। আমাদের পাণিনি, আমরা সবাই জানি, মহাবৈয়াকরণ পাণিনি, তিনি একটি সূত্রে বলেছিলেন যুজ সমাধৌ, সমাধি বোঝাতেই যোগ, অর্থাৎ যোগ বা সমাধি, এটি কিন্তু মূল কথা। আমরা শ্রীরামকৃষ্ণ সহ বহু বহু সাধু মহাত্মার জীবনে সমাধির কথা শুনেছি বা পড়েছি। বিশেষ করে শ্রীরামকৃষ্ণের যে দৈব জীবন, সেইখানে আমরা বারবার অহরহ তাঁর চিত্তের বৃত্তিসমূহ নিরুদ্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ তিনি সমাধিস্থ হয়ে যাচ্ছেন। যোগ দর্শন বলছেন এই সমাধিস্থ হলে, চিত্তের বৃত্তিসমূহ নিরুদ্ধ হলে তখন আত্মসাক্ষাৎকার হবে। আত্মসাক্ষাৎকার হবে অর্থাৎ জীবাত্মা তখন নিজেকে চৈতন্য স্বরূপ, অকর্তা এইরকমভাবে জেনে কৈবল্য লাভ করবেন। কৈবল্য বা মুক্তি, এটাই হচ্ছে সাংখ্যযোগ দর্শনের মূল উদ্দেশ্য। এইখানেই কিন্তু বোঝা যাচ্ছে যে সাংখ্যযোগ দর্শন কিন্তু জীবনমুখী। সাংখ্যশাস্ত্র বলছেন যে ত্রিবিধ দুঃখ আছে আমাদের, সততই আমরা কোনো না কোনোভাবে সেই দুঃখে জর্জরিত হয়ে যাচ্ছি। এই দুঃখ তো আমরা পেতে চাই না, তাই দুঃখ থেকে কি করে নিবৃত্তি হবে? বলছেন চিত্তবৃত্তিগুলি নিরুদ্ধ হবে, তাহলে পুরুষ তদা দ্রষ্টু স্বরূপে অবস্থানং, তখন পুরুষ বা দ্রষ্টা তিনি স্বরূপে অবস্থান করবেন। দ্বৈতবাদী সাংখ্য স্বীকার করছেন যে প্রকৃতি তখনও থাকবে, সে বিনষ্ট হয়ে যাবে না, নিশ্চয়ই থাকবে, কিন্তু থাকলেও পুরুষ বা প্রকৃতি মুক্ত হয়ে গেলে তখন কিন্তু এই প্রকৃতির দ্বারা সে আর আবদ্ধ হবে না। আমি এর আগে বলেছি যে প্রকৃতি মানে গুণত্রয়ের সাম্যাবস্থা, আর গুণ মানে বন্ধন। পুরুষের পক্ষে এই তিনটিই বন্ধন, সত্য রজ তম, এই তিন গুণই বন্ধন। তো যাই হোক, তো এই যে যোগ, এই যোগ বলতে বোঝাচ্ছেন চিত্তের বৃত্তিসমূহের নিরোধ। কিন্তু সেটা কি করে সম্ভব? এটা তো সহজ কথা নয়। সেই কারণে মহর্ষি পতঞ্জলি তিনি অষ্টাঙ্গ যোগের কথা বলেছেন। অষ্টাঙ্গ যোগ অর্থাৎ যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান ও সমাধি, এই হচ্ছে অষ্টাঙ্গ যোগ। যম নিয়মের সঙ্গে সম্পর্কে সংক্ষিপ্ত কথা হচ্ছে এই যে যতই আপনি সাধনা করুন আর যাই করুন, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি হচ্ছে টু বি মরালি
সাউন্ড, টু বি মরালি সাউন্ড। যোগ নিয়মে বিভিন্ন রকম বলা আছে, যেখানে আপনি নৈতিকতার দিক থেকে একেবারে সাউন্ড হবেন, অর্থাৎ সম্পূর্ণভাবে একজন সৎ মানুষ হবেন, সৎ জীবন যাপন করবেন। এই একটা দিক গেল। তারপরে বলছেন আসন, স্থির সুখম আসনম, বলছেন আসন সে কি করবে, যেভাবে বসলে ঠিক মতো আপনি আত্মচিন্তায় মগ্ন হতে পারবেন, খুব কষ্ট করেও না, আবার একেবারে রিল্যাক্সড হয়েও না, এরকমভাবে আপনি আত্মচিন্তায় মগ্ন হবেন, সেটা হচ্ছে আসন। প্রাণায়াম হচ্ছে আমাদের যে শ্বাস প্রশ্বাস, তার উপরে আপনার কন্ট্রোল। এইভাবে কতগুলো তারা বলছেন। আর শেষ বলছেন সমাধি। ওখানে সমাধি হচ্ছে উপায়। ওইখানে গিয়ে আপনি অষ্টাঙ্গ যোগ করতে 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 যম নিয়ম আসন প্রাণায়াম, তারপরে প্রত্যাহার মানে উইথড্রয়াল অফ দ্য সেন্সেস ফ্রম দেয়ার রেসপেক্টিভ অবজেক্টস। তার মানে বাইরের জিনিসগুলোর প্রতি আমাদের ইন্দ্রিয়গুলি ভীষণ রকমভাবে ধাবিত হয়, তাতে আমাদের চিত্ত চাঞ্চল্য হয়। কিন্তু সেটা যাতে না হয় তার জন্য কি করতে হবে? উইথড্রয়াল অফ দ্য সেন্সেস, প্রত্যাহার করতে হবে। ইন্দ্রিয়গুলোকে বাইরের থেকে ভেতরে নিয়ে আসতে হবে, অন্তর্মুখী করতে হবে। তারপরে ইষ্ট চিন্তা ধারণা করতে হবে ইষ্টকে, তারপরে ধ্যান করতে হবে। ধারণা, ধ্যান। ধ্যান মানে হচ্ছে প্রত্যয়ৈক তানতা ধ্যানম, এক ভাবনা, এক ভাবনা, তৈল ধারাবৎ। যেমন উপনিষদের সুন্দর বর্ণনা আছে, তৈল ধারাবৎ। একটা পাত্র থেকে আর একটা পাত্রে তেল ঢালা হচ্ছে, একটা কন্টিনিউয়াস একটা ধারা। ঠিক সেই রকমভাবে ধ্যান করতে হবে। সাংখ্য ঈশ্বর না মানলেও যোগ ঈশ্বরের স্বীকার করেন। ঈশ্বরের চিন্তা করতে হবে, ঈশ্বরের ধ্যান করতে হবে। করতে 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 করতেই চিত্তের বৃত্তিসমূহ নিরুদ্ধ হবে, অর্থাৎ সমাধি হবে। এই সমাধিমান পুরুষ যিনি, তিনি প্রকৃত মুক্ত, তাঁরই কৈবল্য হবে। এ কৈবল্য লাভের ক্ষেত্রে যোগ দর্শন ঈশ্বর প্রণিধানাথ বা এরকম কথাও আছে। ঈশ্বরকে একটা ঈশ্বরের চিন্তা, ঈশ্বরীয় চিন্তা ভাবনা, তারও একটা গুরুত্ব যোগ দর্শন কিন্তু দিয়েছেন। সাংখ্য সেই জন্যে নিরীশ্বর হলেও যোগ হচ্ছে শেষর সাংখ্য, এটা বলা হয়। তো যাই হোক, শেষ পর্যন্ত কথা এই যে এই পথ অবলম্বন করে, এই অষ্টাঙ্গ যোগ অবলম্বন করে যোগী কৈবল্যরূপ পরম কল্যাণ লাভ করতে পারেন। এইটি সাংখ্যযোগ শাস্ত্রের জীবনমুখী উপদেশ, কল্যাণের জন্য, মানব কল্যাণের জন্য, সকলের জন্য, কেউ বাকি নেই। এখানে উচ্চ নিচ কিচ্ছু নাই, খালি ওই অষ্টাঙ্গে যোগ, অষ্টাঙ্গ মার্গ, 8-fold পাথ অফ যোগ, ওইটিকে ফলো করতে হবে, করে কৈবল্য রূপ পরম কল্যাণ লাভ করতে হবে। আজকের পর্ব আপনাদের কেমন লাগলো? আমি আপনাদের কাছে অনুরোধ করব এই পর্বগুলো দেখুন, কারণ ভারতীয় দর্শনের ওপর এই ধরনের সরল চিন্তাভাবনা, বক্তব্য নিয়ে এই ধরনের পর্ব ইউটিউবে বা বাংলা ইউটিউবে খুব একটা নেই। আর আমি আশা করব আপনারা দেখবেন এই কারণেই, এবং উৎসাহ দেবেন অন্য কাউকে দেখার জন্য, যারা স্টুডেন্ট, অফিসে কাজ করেন, সরকারি বেসরকারি দু জায়গাতেই, তারাও দেখুন। সবাই এই বিষয়টাকে সম্যক ধারণার মতো করে নিন, এবং ভারতীয় সংস্কৃতির সঙ্গে যেহেতু এটা জড়িত, সেই কারণে ভারতের এই দর্শন সংক্রান্ত বিষয়টা আমাদের একটু হলেও জ্ঞান থাকলে ক্ষতি কি? দেখুন, আর পাশে রাখুন হিরণ্যগর্ভ অফিসিয়ালকে, পাশে রাখুন আপনাদের জেসিকে। সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন আমার ইউটিউব চ্যানেল হিরণ্যগর্ভ অফিসিয়াল। নমস্কার।